رسول الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين وقال النبي صلى الله عليه وسلم تفرقت على سنتين إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز মুসল্লি বৃন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিন আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন এর জন্য আমরা সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ইসলাম চারিদিকে ছড়িয়ে পড়ল, এর পরবর্তীতে আস্তে আস্তে যখন প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, এইভাবে তাদের মাধ্যমে দিন আরো মজবুত হলো এবং বিশ্বের আনাচে কানাচে এই ইসলামের দাওয়াত পৌঁছে গেল। ইসলাম এবং মুসলমানদের দখলে সকল জায়গা ধীরে ধীরে আসতে লাগলো এবং এই সময় অসংখ্য অগণিত মানুষ ইসলামে দীক্ষিত হলো। কিন্তু যারা ইসলামে দীক্ষিত হয়েছে তারা অধিকাংশই জেনে বুঝে ইসলামকে গ্রহণ করে নিয়েছে, কিন্তু তার মধ্যেও কিছু গ্রহণ ধরার মতো কিছু লোক ছিল যারা মুনাফিক এবং নিজেদের অন্তরে কুফর লালন করে মুখে কালিমা প্রকাশ করেছিল ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, এই খিলাফত ব্যবস্থা ধ্বংস করার জন্য। এদেরই একটি অন্যতম দল যেটা বর্তমান বিশ্বে মুসলমান হিসেবে মানুষের কাছে পরিচিত আছে। আমরা সেই দল সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কিছু ঐতিহাসিক আলোচনা হবে ইনশাআল্লাহ, আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। যদি আমরা শুনি তাহলে বোঝা যাবে যে আসলে পৃথিবীতে কত ধরনের মানুষ রয়েছে এবং কোন মানুষ মুসলমান আর কারা কাফের, এগুলো আমরা নিশ্চিতভাবে বুঝতে পারবো। অন্যথায় দেখা যাবে যে আমরা বুঝতে পারবো না, মুসলমানকে কাফের বলবো, কাফেরকে মুসলমান বলবো। তাহলে দেখা যাবে যে আমরা একটা বিভ্রান্তির মধ্যে থাকবো, আমাদের আকীদা বিশ্বাসের মধ্যে ভুল রয়েই যাবে। আরেকজন মুমিন মুসলমানের জন্য কখনোই
তার আকীদা ভুলের মধ্যে থাকতে পারে না, তার আকীদা পরিপূর্ণ পরিশুদ্ধ হওয়া চাই। যদি সে জান্নাতে যেতে চায়, খাঁটি মুমিন বলে পরিচিত হতে চায়, তাহলে অবশ্যই তার সর্বপ্রথম তার আকীদা, তার বিশ্বাস একদম পরিষ্কার থাকতে হবে আয়নার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে, নবীজি বলেন যে বনি ইসরাঈলরা, এই হাদিসটা আমরা অধিকাংশই জানি যে বনি ইসরাঈলরা তারা ৭১ দলে পরিণত হয়েছে। ৭১ দল, ৭১টা দলে তারা বিভক্ত হয়েছিল। আর আমার উম্মত সাতাফতারিকু উম্মতি আলা সিনতাই ওয়া সাবঈনা ফিরকাতান, আমার উম্মত অচিরেই ৭২ দলে বিভক্ত হয়ে যাবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সবগুলোই কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, একটা দল ব্যতীত, ইল্লা ওয়াহিদাতান ওয়া হিয়াল জামাআহ, আর সেটা হলো একটা দলবদ্ধ দল। সেই জামাআতের উদ্দেশ্য কি সেটা আবার পরবর্তীতে আসছে, আরেকটা হাদিসের মধ্যে আসছে। ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলেছেন যে ইন্না বনি ইসরাঈল ইফতারাকাত সিনতাই ওয়া সাবঈনা ফিরকাতান মিল্লাতান, যে বনি ইসরাঈলরা সেখানে ৭২ দলে বিভক্ত হয়েছে। আর ওয়াসাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান, আমার উম্মতেরা ৭৩ দলে পরিণত হবে। সে ৭২ দল হোক আর ৭৩ দল হোক না কেন, বাকি এই সবগুলো দলের মধ্যে নবীজি বলেন কুল্লুহা ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, সবগুলো দলের মধ্য থেকে একটি দলই কেবলমাত্র জান্নাতে যাবে, আর বাকি সব দল জাহান্নামে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়া, সেই একটি দল কারা যারা জান্নাতে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে বলে সহিয়াল জামাআত, তারা হলো জামাত, তারা হলো একটি দলবদ্ধ দল। কিন্তু এই হাদিসের মধ্যে তার ব্যাখ্যা এসেছে, নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাপকাঠি বলে দিয়েছেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শের উপর আছি, আমার সাহাবীরা যে আদর্শের উপর আছে, সেই আদর্শ যারা গ্রহণ করবে তারাই হলো সেই জান্নাতি দল। সুবহানাল্লাহ। নবীজি বলে আমি যে আদর্শের উপরে আছি এবং আমার সাহাবীরা যে আদর্শ ধারণ করে আছে, এই আদর্শ যারাই ধারণ করবে তারাই সেই একটি দল জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে। আর যারাই এই আদর্শ থেকে বিচ্যুত হবে, আমার আদর্শ এবং আমার সাহাবীর আদর্শ থেকে দূরে সরে যাবে, তারাই ওই যে ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য আমরা যদি আজকে এগুলো বুঝি, এই হাদিসটার যদি মর্ম যদি আমরা বুঝি, তাহলে টের পাবো যে আসলে আমরা কোন দলের মধ্যে আছি। আমরা কি সেই ৭২ দলের মধ্যে আছি নাকি সেই এক দল জান্নাতি দলের মধ্যে আছি? এটা বোঝার দরকার আছে না নাই ভাই? অবশ্যই আছে। এটা না জানলে তো দেখা যাবে যে না বুঝে আমরা ওই সেই জাহান্নামী দলের মধ্যে চলে যাব। আমরা তো বর্তমানে দেখা যায় যে ৭২ দল কারা, আকীদাতুত তাহাবী নামক একটি কিতাব রয়েছে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা আকীদাগত একটা কিতাব, যে কিতাবের মধ্যে পুরো ৭৩টা দলের আলোচনা এসেছে। এখানে সবগুলো বলা তো সম্ভব না। যেমন তার মধ্যে কিছু আছে, যেমন আপনি পাইবেন যেমন শিয়া, খাওয়ারিজ, জাবরিয়া, কদরিয়া, এই ধরনের আরো বহুত দল রয়েছে। আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, চরমনাই, এই দলের দল কিন্তু নয়। আপনি যে দলেই থাকেন না কেন কোনো অসুবিধা নাই, কিন্তু দেখতে হবে আপনার মধ্যে নবীর আদর্শ, সাহাবীদের আদর্শ আছে কিনা। যদি এই দুইটা জিনিস যদি আপনার মধ্যে থাকে, নবীর আদর্শ এবং সাহাবীদের আদর্শ, এটা যদি আপনার মধ্যে থাকে, আপনি যে দলেই থাকেন না কেন, যেই দেশেই থাকেন না কেন, আপনি অবশ্যই সেই জান্নাতি দলের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াবি এই দল সেই দলের অন্তর্ভুক্ত না, কিন্তু এই যে আকীদাতুত তাহাবীর মধ্যে যে কিতাবগুলো, যে দলের আলোচনা এসেছে, সেই দলের বিভিন্ন তাদের আকীদা, বিশ্বাস স্পষ্ট করে দেওয়া হয়েছে। ওই সকল দলের মধ্যে যদি আমাদের দেশে যদি ওই সকল দলের প্রভাব একদমই নাই, খুব কম, শুধু শিয়া এবং শিয়াদের হয়তো কিছু আছে বাংলাদেশে, এটাও ছিল না এক সময়। হ্যাঁ, এই এশিয়া মহাদেশে, ভারত উপমহাদেশে এরা অনেক পাইচারি করেছিল এই দেশটাকে শিয়া বানানোর জন্য, কিন্তু পারে নাই। এই দেশের তাওহীদি জনতার কারণে এরা পেরে উঠতে পারেনি, যার কারণে দেখা যাচ্ছে যে হ্যাঁ, এরা তাদের প্রভাব আমাদের এই ভারত উপমহাদেশ সহ আমাদের বাংলাদেশ সহ এই পুরো উপমহাদেশে তাদের প্রভাব একদমই কম।
আমরা আজকে যে একটি দল সম্পর্কে জানবো, তারা হলো এই শিয়াদের সম্পর্কে আমরা জানবো। আজ আমরা শিয়াদের যে জন্ম ইতিহাস, এই শিয়ারা কোথা থেকে এদের উৎপত্তি হলো, এটা আমরা জানবো। এই আলোচনা আরো আগে করতে চেয়েছিলাম, হয়তো হয়নি কোনো কারণে। তো আজকে ইনশাআল্লাহ এই শিয়াদের পরিচয় আমরা জানবো, তাদের আকীদা জানবো, তারা আসলে মুসলমান না কাফের। এই আলোচনার দ্বারা আপনি নিজে ফয়সালা দিতে পারবেন, হুজুরের ফয়সালা দেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। শিয়াদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী মুসনাদে আহমদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে যে একদিন আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আলী, তোমার মধ্যে আমি নবী ঈসার সাদৃশ্য দেখতে পাচ্ছি। নবী ঈসার সাদৃশ্য দেখতে পাচ্ছি কিভাবে? কারণ নবী ঈসার জন্য দুইটি দল বিপদগ্রস্ত হয়েছে, বিভ্রান্তি হয়েছে, জাহান্নামী হয়েছে। একটা হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান। একটা দল হলো ঈসা আলাইহিস সালামকে তারা তার প্রতি অনেক শত্রুতা পোষণ করেছে, এত বিদ্বেষ পোষণ করেছে যে ঈসা নবীকে তারা অবৈধ সন্তান বলে আখ্যা দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। আরেকটা এরা হলো ইহুদি। আরেকটা দল যারা খ্রিস্টান, তারা হলো নবী ঈসা নবীকে তারা এত ভালোবেসেছে, অত্যাধিক ভালোবাসার দরুন তারা ঈসা নবীকে প্রভুত্বের মর্যাদা দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। এরা বলেছে ঈসা একজন প্রভু, এরা তৃতীয় খোদায় বিশ্বাসী, তৃতীয়বাদে বিশ্বাসী। এক আল্লাহ রাব্বুল আলামিন, দুই মারিয়াম, তিন হলো ঈসা নবী। তিনজনকে তারা খোদা বলে বলেন নাউযুবিল্লাহ। তো আমাদের রব কে? একজন আমাদের রব, তিনি হলেন আল্লাহ। এই একাত্মবাদে বিশ্বাসী যদি আমি আপনি হতে না পারি, তাহলে কিন্তু ঈমান থাকবে না, মুমিনদের দলভুক্ত থাকতে পারবো না। ইহুদিরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কঠিন শত্রুতা পোষণ করেছে, যার কারণে তারা জারুস সন্তান বলেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সূরা মারিয়ামের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে। মারিয়াম আলাইহিস সালামকে আমরা জানি যে তাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন তার মাধ্যমে, পুরুষ ছাড়া শুধু নারীর মাধ্যমে। দুনিয়ার যে সাধারণ নিজাম, সেই নিজামের বিপরীতে গিয়ে আল্লাহ তাআলা ঈসা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা নবীকে জন্ম দিলেন, জন্ম দেওয়ার পর তিনি তার কওমের কাছে আসলেন। ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, তিনি তার সন্তানকে কোলে নিয়ে তার কওমের কাছে আসলো। ফাআতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিতা শাইআন ফারিয়া। তুমি কেমন কাজ করলে? কিভাবে তুমি অবৈধ সন্তান তুমি নিয়ে আসলে? এত বড় জঘন্য খতরনাক কাজ তুমি কিভাবে করলে? ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম তিনি কোনো জবাব দিলেন না। আল্লাহর পক্ষ থেকে তিনি রোজা রেখেছিলেন। তৎকালীন সময়ের রোজা রাখার বিধান ছিল, অর্থাৎ না মানে কথা না বলার রোজা ছিল, কথা না বলার রোজা। আল্লাহ বলে দিয়েছেন তুমি রোজা রাখো, অর্থাৎ না বলা, তুমি কথা বলবা না কারোর সাথে, তুমি একদম চুপ থাকবে, যে যেই বলুন তোমার মুখ বন্ধ থাকবে। তখনকার সময় এই রোজা রাখার এই একটা সিস্টেম ছিল, কথা না বলে থাকা। কেউ ভাই যে কথা না বলে থাকলে একজন মানুষ যখন চুপচাপ থাকবে, ওই ব্যক্তির মাধ্যমে কোনো গুনাহ হবে? গুনাহ থেকে বিরত থাকার একটা রোজা, এই সিস্টেম ছিল। আল্লাহ তাআলা থেকে হুকুম করলেন তুমি রোজা রাখো, না বল, কথা না বলার। তিনি কথা না বলার রোজা রেখেছেন। তারা বলতেছে, বিভিন্ন কথা বলতেছে, যার সন্তান তুমি নিয়ে এসেছো, কিভাবে তুমি অবৈধ সন্তান নিয়ে এসেছো? ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন মারিয়াম, তুমি এটা কেমনে করলে? তুমি এই ব্যভিচার কিভাবে করলে? অথচ তোমার মা কখনোই খারাপ লোক ছিল না, এরকম ব্যভিচারিণী ছিল না, তোমার বাবা খারাপ লোক ছিল না, তুমি কিভাবে করলা? ইয়া উখতা হারুন বলেছে, হারুনের বোন। তার মানে এখানে তাফসীরের মধ্যে এসেছে যে এখানে হারুনের বোন দ্বারা উদ্দেশ্য হলো হারুন আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা নবীর ভাই। সে হারুন আলাইহিস সালামের বংশধর ছিলেন এই মারিয়াম আলাইহিস সালাম। তাই যেহেতু যে বংশীয় বোন, বংশীয় কন্যা, তাই তাকে বলা হয়েছে হারুনের বোন। অথবা আরেকটা ব্যাখ্যা হলো যে তার একটা ভাই ছিল, সেও অত্যন্ত ভালো ছিল, আল্লাহর ওলি ছিল, তার নাম ছিল হারুন। এই জন্য তাকে বলতেছি ইয়া উখতা হারুন, তোমার এই হারুনের বোন, তোমার ভাইও ভালো ছিল, তোমার বাবাও ভালো ছিল, তোমার মাও ভালো ছিল, কিন্তু এত ভালো বংশের হওয়া সত্ত্বেও তুমি কেন এমন খারাপ কাজ করতে পারলা? ঈসা নবী কোলে থাকা অবস্থায়
মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কথা বলবেন না। ফাশারাত ইলাইহি, তিনি ইঙ্গিত করে বললেন যে আমার কাছে জিজ্ঞেস করো না, তুমি সন্তানের কাছে জিজ্ঞেস করো। তারা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, এই কোলে থাকা শিশু, দুনিয়ায় থাকা এই শিশুর সঙ্গে আমরা কিভাবে কথা বলবো? কারণ কোলে থাকা শিশু তো কোনোদিনও কথা বলতে পারে না, অতএব আমরা কিভাবে এই শিশুর সঙ্গে কথা বলবো? ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ঈসা নবী এই কোলে থাকা অবস্থায় তার জবান খুলে গেল, তার জবান খুলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, 3টা কোলের শিশু তারা কোলে থাকা অবস্থায় কথা বলে, সুবহানাল্লাহ। তার মধ্যে একজন হলো এই ঈসা মাসিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে অপবাদ দেওয়া হয়েছিল জুলেখার ব্যাপারে, সেই অপবাদ খণ্ডন করার জন্য সাক্ষী হিসেবে ওই জুলেখার বংশোদ্ভূত একজন ছোট শিশু কন্যার মাধ্যমে আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছিল। সেই শিশু তার ব্যাপারে হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল, সুবহানাল্লাহ। আরেকজন ছিল জুরাইজ নামক এক ব্যক্তি, বনী ইসরাইলের। ওই ব্যক্তিকে, লম্বা ঘটনা, ওই ব্যক্তিকে একজন জিনার অপবাদ দিয়েছিল, একজন ব্যভিচারিণী মহিলা। সে বলেছিল যে ওকে ধ্বংস করার জন্য কিছু মানুষের প্ররোচনায় ওই নারী বলেছিল, ঠিক আছে আমি তোমার দায়িত্ব নিতে পারি, ওই আল্লাহর ওলিকে আমি ধ্বংস করতে পারবো, ওর ঈমান আমি নষ্ট করতে পারবো। টাকা খেয়ে কন্ট্যাক্ট করেছিল। বর্তমানে এরকম হয় না, হয় কি হয় না? মুসলমান বর্তমানেও দেখা যায় যে আলেম আমাদেরকে ধ্বংস করার জন্য যখন কোনো দোষ পায় না, তখন এই নারীকে লেলিয়ে দিয়ে তার নামে জিনা ব্যভিচারের অপবাদ দেয় কি দেয় না মুসলমান? তখন এই ব্যক্তিকে, এই নারী মহিলাকে, এই নারী তাকে অপবাদ দেওয়ার জন্য তার কাছে গিয়ে, তার খানকায় গিয়ে আশেপাশে ঘুরলো, ঘটনা করে নেই, জিনা করেছিল আরেকজনের সাথে, তার সঙ্গে প্রেগনেন্ট হয়ে এইখানে এসে তার ঘরে বাচ্চা প্রসব করলো এবং নাম দিল যে জুরাইজ নাম করে এই ব্যক্তি, এই আল্লাহর ওলি, সে আমার সঙ্গে জিনা ব্যভিচার করেছে, আমাকে খানকায় ডেকে নিয়ে আমার সঙ্গে এই খারাপ আচরণ করেছে, যার কারণে এই অবস্থা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন তার এই অপবাদ দূর করার জন্য আল্লাহ তাআলা ওই সন্তানের জবান খুলে দিয়েছিল, সুবহানাল্লাহ। এই 3টি সন্তানের ব্যাপারে হাদিসের মধ্যে এসে যাও, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইশারা করে বলা হলো যে এই সন্তানের সঙ্গে তোমরা জিজ্ঞেস করো, তার সঙ্গে তোমরা কথা বলো, ঈসা নবীর জবান খুলে গেল। তখন সাথে সাথে তিনি বলে উঠলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আল্লাহু আকবার, আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। ঈসা নবীর সাথে সাথে বললেন, আমি হলাম আল্লাহর বান্দা, আমাকে ভবিষ্যতে আমাকে কিতাব দান করা হবে, আমাকে ভবিষ্যতে নবী বানানো হবে। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে কোলে থাকা অবস্থায় বলতেছে, আমি হলাম আল্লাহর বান্দা, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা। এখানে যদিও ফেলে মাজি ব্যবহার করা হয়েছে, অতীতকালবাচক শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু অর্থ করা হবে মুজার, অর্থাৎ ভবিষ্যৎকালীন অর্থ করা হবে। কারণ সে তো ছোটবেলা, এখন তাই কিতাব দেওয়া হয়নি, অর্থ করা হবে যে আমাকে ভবিষ্যতে কিতাব দেওয়া হবে। কিতাবের নাম কি আমরা জানি তো? ঈসা নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছিল? হ্যাঁ, কথা বলেন, একজন বলেন। ইনজিল কিতাব। এগুলো যদি আমাদের জানা না থাকে তাহলে হবে? ঈসা নবীর উপর কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবের নাম হলো ইনজিল। এবং ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে ভবিষ্যতে আমাকে নবী বানানো হবে। ঈসা নবী যখন তার মুখ করে, জবান করে এই কথা যখন বলল, তখন সবার কাছে স্পষ্ট হয়ে গেল যে মারিয়াম আলাইহিস সালাম সে কখনোই ব্যভিচার করতে পারে না। কিন্তু প্রকাশ হয়ে গেল, তারা কিন্তু মানে নাই, তারা না মেনে তারা পথভ্রষ্ট হয়েছে। ঈসা নবীর সম্পর্কে তারা এই শত্রুতা পোষণ করার কারণে তারা জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে। ভাইরা আমার, আরেকটি দল ছিল যারা অত্যাধিক ভালোবাসার কারণে ঈসা নবীকে, তারা অত্যাধিক ভালোবাসার কারণে ঈসা নবীর ব্যাপারে তারা প্রভু বলে, তাকে রব বলে স্বীকার করেছে। বলেন নাউযুবিল্লাহ। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম ইযাহিরুনা ক্বালাল্লাযীনা কানু মিন ক্বাবল। খ্রিস্টানরা বলতো যে ঈসা নবী হলো আল্লাহর পুত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার জবাবে বলতেছেন, যালিকা কাওলুহুম বিআফওয়াহিহিম। খ্রিস্টানরা যে কথাটা বলে, এই কথাটা হলো তাদের মুখের বানোয়াট কথা। তারা এই কথা কোথায় পেল? তারা হলো পেল ইযাহিরুনা, তারা তাদের পূর্ববর্তী যারা ছিল, পূর্ববর্তী পথভ্রষ্ট যারা ছিল, তাদের থেকে এই কথাটা তারা শিখে নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ।
খ্রিস্টানরা তারা বলতো ঈসা নবীকে আল্লাহর পুত্র, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি জন্ম দেন? তিনি জন্ম নেন? তিনি কোনোভাবে জন্ম দেন না, জন্ম নেন না। এই কথার দ্ব্যর্থহীন ভাষায় তিনি ঘোষণা দিয়েছেন এই তাওহীদের, শুধু তাওহীদ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা ইখলাস। মুখস্থ আছে আমাদের? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনি বলে দেন আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী, তিনি সন্তান জন্ম দেন না, তিনি কারো থেকে সন্তান, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ অন্য কিছুই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কোনো কিছু আছে? একটু মনে রাখেন, সামনে কাজে লাগবে। ভাইরা আমার, আলী রাদিয়াল্লাহু আনহু এরপরে তিনি বলতেছিলেন যে আমার বিষয়ে দুই দল ধ্বংস হয়েছে, দুই দল ধ্বংস হবে। তার মধ্যে আমার বিষয় ঈসা নবীর ব্যাপারে যেমন দুইটা দল ধ্বংস হয়েছে, আমার বিষয়ে দুইটি দল ধ্বংস হবে। তার মধ্যে একটা দল হলো যারা আমার মহব্বতে সীমালঙ্ঘন করবে, আমার মহব্বতে সীমালঙ্ঘন করবে, ফলে তারা আমার ব্যাপারে অনেক মিথ্যা কিছু মুজিজা তারা প্রকাশ করবে, আমার এমন কিছু বৈশিষ্ট্য বর্ণনা করবে যা মূলত আমার মধ্যে নাই। আর এরা হলো এই শিয়া। এরা কারা? শিয়া। আরেকটি দল হলো যারা আমার প্রতি অত্যাধিক শত্রুতা পোষণ করবে, আমাকে তারা শত্রু মনে করবে, তারা বিভিন্নভাবে আমার নামে মিথ্যা মিথ্যা বলবে। আর এই দল হলো যাদেরকে বলা হয় খাওয়ারিজ বা খারেজি। এই দুইটা দলই বিভ্রান্ত, দুইটা দলই জাহান্নামী, ধ্বংসপ্রাপ্ত। এটা কার কথা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে এই দুইটা দলই ধ্বংসপ্রাপ্ত হবে। কারণ এই দুইটা দলই সীমালঙ্ঘন করেছে, প্রান্তিকতার তারা চলে গেছে। কেউ বাড়াবাড়ি করেছে, কেউ ছাড়াছাড়ি করেছে। এই জন্য কোনো কাজে বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না। খায়রুল উমুরি আওসাতুহা, যে ইসলামের নিয়ম হলো মধ্যম পন্থা অবলম্বন করাটা হলো শ্রেষ্ঠ পথ। তবে সেই বাড়াবাড়ির লিমিট পরিণাম আমাদের জানতে হবে, ছাড়াছাড়ির পরিণাম আমাদের জানতে হবে। নিজেদের মন গড়া আবার ব্যাখ্যা করলে চলবে না। তো ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটার বহিঃপ্রকাশ কিভাবে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করলেন যে তোমার মাধ্যমে দুইটা দল ধ্বংস হবে, তোমার মধ্যে ঈসা নবীর সাদৃশ্য পাওয়া যাচ্ছে, এটার বহিঃপ্রকাশ হলো এভাবে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ইসলাম চারিদিকে ছড়িয়ে পড়লো, মদিনা থেকে শুরু হলো ছড়ানো। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আরব উপদ্বীপ যতগুলো ছিল, এই দ্বীপগুলোর মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর প্রথম খলিফা নাম কি? প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রায় 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এটাও মনে রাখেন, কাজে লাগবে। 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তার এই সময় ইসলামের দাওয়াত এবং ধারাবাহিকতা, এই গতি চলতেছিল। আস্তে আস্তে ইসলাম আরো সম্প্রসারিত হলো, বিভিন্ন জায়গায় ইসলাম দূরবর্তী স্থানগুলো মুসলমানদের দখলে আসতে লাগলো। এরপরে দ্বিতীয় খলিফা নাম কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি প্রায় 10.5 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেছেন। আমরা জানি যে অর্ধজাহান তিনি শাসন করে ফেলেছিলেন। ইসলাম এত দূর গড়িয়ে গিয়েছিল যে সমস্ত মানুষ আস্তে আস্তে ইসলাম ধর্মে তারা দীক্ষিত হতে লাগলো। এর পরবর্তী তৃতীয় খলিফার নাম কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় জিন্নুরাইন, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে বিবাহ করেছেন, যার কারণে বলা হয় 2 নূরের অধিকারী জিন্নুরাইন। এক মেয়ে ইন্তেকালের পর আরেক মেয়েকে বিবাহ করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার যদি আরেকটা মেয়ে থাকতো বিবাহ দেওয়ার মতো, দ্বিতীয় মেয়ে যখন মারা গেল তখন বলেছিলেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তোমার সঙ্গে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। আমরা কথা না বলি ভাই, এই সাইডে কথা, বয়ানের মধ্যে কথা বললে কিন্তু আলোচনা নষ্ট হয়ে যায়। তো বলতেছিলাম যে যখন এই ইসলাম যখন এইভাবে ছড়িয়ে পড়তে লাগলো, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি 12 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করলেন। এই 12 বছর খিলাফতের দায়িত্ব পালন করার মধ্যে ইসলাম আরো সম্প্রসারিত হয়ে গেল। আরবের যত উপদ্বীপগুলো ছিল সমস্ত জায়গার মানুষ আস্তে আস্তে তারা জেনে শুনে বুঝে ইসলাম ধর্মে দীক্ষিত হতে লাগলো। কিন্তু এই
ইসলাম ধর্মে প্রবেশ করার মধ্যে কিছু মানুষ, অধিকাংশ মানুষ তো জেনে বুঝে আসতেছে, কিন্তু কিছু মানুষ এসেছিল তারা ইসলামকে ধ্বংস করার জন্য, খিলাফতের ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। নিজেরা মুখে কালিমা প্রকাশ করেছে কিন্তু অন্তরে রেখেছে কুফরি, এদের যাদেরকে বলা হয় মুনাফিক। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে এই সময় খাওয়ারিজ নামক একটি দল প্রকাশ পাইল। এই খাওয়ারিজ নামক একটি দল যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে 40 হিজরিতে তাকে মসজিদে যখন ঢুকার সময় তার উপর উপর্যুপরি হত্যা করে, উপর্যুপরি হামলা করে তাকে হত্যা করে ফেলল, শহীদ করে দিলেন। এইভাবে খাওয়ারিজরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বিদ্বেষ পোষণ করে আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। তো এক পর্যায়ে এই যে যখন যারা এই আরেকটা দল যারা ছিল তারা ছিল আলী ভক্ত, আলীর পক্ষে ছিল, তাদেরকে বলা হয় শিয়া, আলী ভক্ত দল। শিয়াতুন শব্দের অর্থ হলো দল, আর এদের উদ্দেশ্য হলো আলী ভক্ত দল। আর খাওয়ারিজরা হলো আলীর শত্রু। এটারও আরেকটা ইতিহাস রয়েছে। যখন তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তার 10-12 বছর যখন শেষ হয়ে গেল, শেষের দিকে, তখন এই যে বললাম যে মুনাফিক কিছু লোক ছিল, এদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিল যার নাম হলো আব্দুল্লাহ বিন সাবা। নামটা মনে রাখবেন, আব্দুল্লাহ বিন সাবা। এই ব্যক্তি এই মদিনায় এসে মুসলমানদের এই খিলাফত ব্যবস্থা ধ্বংস করার জন্য এখানে এসেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এই ব্যক্তি অনেক ষড়যন্ত্র করে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ঘেরাও করে তার উপরে তার ভিতরে গিয়ে তাকে হামলা করলো, এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কুরআন পড়তেছিলেন, এই অবস্থায় তার উপরে হামলা করে তাকে শহীদ করে দেওয়া হলো। তাকে শহীদ করে দিল কে? এই আব্দুল্লাহ বিন সাবা। এরপর উসমান রাদিয়াল্লাহু আনহুর এই শহীদ হওয়া নিয়ে যুদ্ধ বেঁধে গেল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু করে দিল কারা? এই আব্দুল্লাহ বিন সাবার দলেরা। এরা চলে গেল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে, বাগদাদে চলে গেল, বলল যে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে, তারপরে খলিফা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু এখনো তার হত্যার বিচার করতেছে না কেন? অতএব যেহেতু বিচার করতে বিলম্ব করতেছে, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারী। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে তাকে প্ররোচনা দিয়ে তাকে বুঝায়া তাকে আলী রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে দাঁড় করায়। শুরু হয়ে গেল যুদ্ধ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে চলে গেলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচার আগে করতে হবে, তারপরে বাকি রাষ্ট্রের কাজ। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন যে দেখেন যে রাষ্ট্রটা এখন একটা বিক্ষিপ্ত অবস্থায় আছে, একজন খলিফাকে হত্যা করা হয়েছে, রাষ্ট্র এখন বিক্ষিপ্ত অবস্থায় আছে, কিছুদিন গেলে আমি অবশ্যই এর বিচার আমি করবো। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে না, এটা এখনই করতে হবে, লম্বা ঘটনা। তো যাও, যুদ্ধ শুরু হলো। এই যুদ্ধের মধ্যে এই খাওয়ারিজ যারা ছিল, একটা দল যারা আলীর বিরোধী, তারা ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, আর ওই যে শিয়া যারা আব্দুল্লাহ বিন সাবা, এই মুনাফিক, এই ব্যক্তি ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। আলী রাদিয়াল্লাহু আনহুর সৈনিকের মধ্যে থেকে থেকে আস্তে আস্তে তাদের মধ্যে, এই সৈনিকদের মধ্যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা, মিথ্যা জিনিস, তাদের মধ্যে বানোয়াট কিছু জিনিস তাদের মাথায় দিয়ে তাদেরকে প্ররোচিত করলো। আলীর বিরুদ্ধে আস্তে আস্তে তাদের কি করলো? তো ভাইরা আমার, এই যে আব্দুল্লাহ বিন সাবা, এই ব্যক্তি পরবর্তীতে যখন যুদ্ধ হলো, যুদ্ধটা থামানোর জন্য আরেকজন বড় সাহাবী তিনি চেষ্টা করলেন যে এর মধ্যে একটা মীমাংসা করা হোক। মীমাংসা করার সময় যখন মীমাংসা হয়ে গেল, মীমাংসা প্রায় শেষ পর্যায়ে, তখনই এই খাওয়ারিজদের একজন ব্যক্তি সে বলল আমরা এই হুকুম মানি না, এই বিধান আমরা মানি না। এই বলে তারা এখান থেকে বের হয়ে গেল। এই বের হয়ে যাওয়ার কারণে তাদেরকে বলে খারিজি। খারিজ এটা খরুজ থেকে এসেছে, খরুজ শব্দের অর্থ হলো বের হওয়া। এরা যেহেতু এই দল থেকে বের হয়ে গেছে, যার কারণে এদেরকে বলে খারিজি। এরা হলো খাওয়ারিজ। এরা হলো আলীর বিরোধী, যে বললো যে আমরা আলীকে মানি না, আলীকে আমরা খলিফা হিসেবে মানি না, যদি আলী খলিফা থাকে আমরা নাই এর মধ্যে। এরা বের হয়ে গেল। আরেকটি দল রয়ে গেল আলীভুক্ত দল, আব্দুল্লাহ বিন সাবার দলেরা। এই আব্দুল্লাহ বিন সাবা পরবর্তীতে তার এই মদিনার মানুষের মধ্যে এই ব্যক্তি এই আলীর সৈন্যদের মধ্যে বিভিন্ন জিনিস যখন মিথ্যা জিনিস ছড়িয়ে দিল, আলী রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলো যে আমার বিরুদ্ধে এই ব্যক্তি অনেক কিছু বলতেছে, এমন কিছু বলতেছে যেগুলো আমার মধ্যে নাই,
আব্দুল্লাহ বিন সাবা কে ছিল একটু পরিচয় দিয়ে নি। এই ব্যক্তি প্রথমে তো মদিনায় আসলো, কিন্তু এই ব্যক্তির বাড়ি ছিল ইয়ামানে। ইয়ামান থেকে মদিনায় আসলো, দেখলো যে মদিনায় হলো ইসলামের জয় জয়কার অবস্থা, এখানে মুসলমানদের বিরুদ্ধে নাশকতার আন্দোলন করা সম্ভব না। তাই সে চলে গেল সিরিয়ায়। সিরিয়ায়ও পার পাইল না, সেখান থেকে চলে গেল এক পর্যায়ে মিশরে। মিশরে গিয়ে সে একটু পার পাইল, সেখানে গিয়ে কিছু লোকদেরকে সে ভুলভাল বুঝাইলো। সে প্রথমেই সে প্রকাশ করলো আমি মুসলমান, নিজেকে নিজের কালিমা প্রকাশ করলো। এরপরে সে দেখলো সে একটা কথা তাদের মধ্যে ঢুকিয়ে দিল, একটা মিথ্যা বিশ্বাস। সেটা বলতেছে যে হযরত ঈসা ইবনে মারইয়াম তিনি আবার দুনিয়াতে আসবেন। এটা তো আমরা জানি সবাই, ঠিক না? যে ঈসা ইবনে মারইয়াম তিনি আবার দুনিয়াতে আসবে, এই বিশ্বাস মুসলমানরা রাখে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবার দুনিয়ায় আসবে এই বিশ্বাস মুসলমানরা রাখে না। মুসলমানরা কত বোকা! অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীর চাইতে আরো শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পুনরায় আসবেন না, এই একটা মিথ্যা কথা তাদের মধ্যে ঢুকিয়ে দিল। কিছু মানুষ তো তাকে প্রত্যাখ্যান করলো। আর আপনি দেখবেন যে একজন যতই ভণ্ড হোক না কেন, সে যখন দাঁড়াবে তার পক্ষে কিছু লোক কিন্তু হয়েই যায়। তো তার পক্ষে কিছু যখন লোক পেয়ে গেল, আরো বিষয়, হ্যাঁ, আরো মিথ্যা মিথ্যা জিনিস বানোয়ার তাদের কাছে বলে বলে তাদের মাথা আরো করে ফেললো, বিগড়ে ফেললো। এক পর্যায়ে বললো যে দেখো, আহলে বাইতের প্রতি তাদের মোহাম্মত প্রকাশ করে বোঝালো যে আহলে বাইত, আলী রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতের অন্তর্ভুক্ত, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তারপরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাদের প্রতি যদি ভালোবাসা না থাকে, এটা আসলেই তো তাদের প্রতি যাদের ভালোবাসা না থাকবে তাদের ঈমানই থাকবে না। এটা ভালোবাসা থাকতে হবে, তবে বাড়াবাড়ি করা যাবে না। এরা বললো যে কিছু কথা বললো যে আলী রাদিয়াল্লাহু আনহু ছিল নবুয়তের যোগ্য ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছে, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছে, কিন্তু জিবরিল আমিন ভুল করে নবী মুহাম্মদের কাছে নিয়ে গেছে। বলেন নাউযুবিল্লাহ। তারপরে বলতেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবীজির ইন্তেকালের পরে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত ইমাম, বিশ্ব আমির। কিন্তু সেটাকে তাকে খলিফা না মেনে আবু বকর এবং ওসমান, ওমর এবং উসমানকে মানুষ তাদেরকে খলিফা বানিয়েছে। আলীর সঙ্গে জালিয়াতি করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহ। অতএব আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তোমরা কারা কারা আমার সাথে আসো। এইভাবে মানুষকে ভুলভাল বুঝিয়ে একটা দল তৈরি করলো। এই যে দলটা তৈরি করলো আব্দুল্লাহ বিন সাবা, এই দলের বর্তমান বহিঃপ্রকাশ হলো এই শিয়া। এই দল হলো বর্তমানে এই শিয়া দল, যারা দেখবেন যে মুহররম মাস আসলে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি মহব্বত প্রকাশ করে, আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি মহব্বত প্রকাশ করে, অনেক ধরনের বিভ্রান্তিকর কথা বলে এবং হাই হুসাইন বলে তারা তাজিয়া মিছিল করে, শোক মিছিল করে, নিজেদের গায়ে আঘাত করে থাকে, যেগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এই ধরনের কর্মকাণ্ড ইসলামে কোনোভাবেই সমর্থন করে না, সেগুলো এরা করতেছে। আর আমি সামনে বলবো এদের কিছু আকীদা রয়েছে, এদের কালিমা আমাদের কালিমার সঙ্গেও মেলে না। ভাইরা আমার, এই ছিল আব্দুল্লাহ বিন সাবার এই চালাচামুন্ডা, এই বংশধর, এই উত্তরসূরিরা বর্তমান জামানায় শিয়া নাম করে যে দলটা আছে আমাদের এই পৃথিবীতে, তারাই হলো এই শিয়া দল, আব্দুল্লাহ বিন সাবা এই মুনাফিকের দল। তাহলে শিয়া কারা বুঝতে পারলাম তো? তো এই শিয়াদের একটা অবস্থা ছিল, তারা তো কেউ কেউ বলতো এদের মধ্যে অনেকগুলো দল, শিয়াদের মধ্যে অনেকগুলো দল রয়েছে। হ্যাঁ, এদের মধ্যে কেউ কেউ বলতো আলী হলো প্রভু, হ্যাঁ, আলীকে তারা প্রভুত্বের মর্যাদা দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আবার কেউ কেউ বললো ওই যে জিবরিল ভুল করে তারা নবুয়ত নিয়ে এসেছে মুহাম্মাদের কাছে, কিন্তু নবুয়তের যোগ্য ছিল কে? আলী রাদিয়াল্লাহু আনহু। এরপরে তারা বলতে লাগলো যে আলী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসি, অর্থাৎ ওসিয়তকৃত ব্যক্তি, যে আলী নবীজির পরে আলী হবেন প্রথম খলিফা, কিন্তু এটা না করে তার সঙ্গে জালিয়াতি করা হয়েছে। তারপরে তারা বলতো, একটা দল বলতো যে নবীরা যেমনি হয় মাসুম বেগুনা, আলী রাদিয়াল্লাহু আনহু তেমন মাসুম বেগুনা। বলেন নাউযুবিল্লাহ। একজন মানুষ যত বড়ই আল্লাহর ওলি হোক না কেন, যত বড়ই সাহাবী হোক না কেন, সে কোনোদিনও কোনো নবীর সমতুল্য হতে পারে না। অথচ তারা বলতেছিল যে আলী রাদিয়াল্লাহু আনহু অন্যান্য নবীর চাইতেও শ্রেষ্ঠ। বলেন নাউযুবিল্লাহ। আরো একটা কথা তারা বলতো যে আলী রাদিয়াল্লাহু আনহু গায়েবের সংবাদ জানতেন। বলেন নাউযুবিল্লাহ। আরে গায়েবের সংবাদ তো কোনো নবীও জানেন না। যদিও আমাদের দেশে কিছু মানুষ নিজেদেরকে সুন্নতি বলে, সুন্নতের অনুসারী বলে যারা দাবি করে, অথচ আবার তারা বলে যে নবী গায়েব জানেন। অথচ স্পষ্ট ভাষায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে সূরা নামের মধ্যে, নবী আপনি বলে দেন কুল লা আ'লামুল গায়ব, আপনি বলে দেন মানুষদেরকে আরে আমি গায়েবের সংবাদ জানি না। যারা বলে নবী আলিমুল গায়েব, যারা নবী গায়েব জানেন, তারা আবার ব্যাখ্যা করে একটা বোকা মানুষের মতো, ছোট মানুষের মতো ব্যাখ্যা করে। কিরকম? যে
যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে জানা যায় অমুক জান্নাতি অমুক জাহান্নামী, এরকম অনেক সংবাদ পাওয়া গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে জান্নাতি হওয়ার ঘোষণা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান মোবারকে দিয়েছিলেন। তো এটা তো গায়েবের সংবাদ, কে জান্নাতি কে জাহান্নামী এটা তো কেউ জানে না। আবার একটা হাদিসের মধ্যে আছে যে দেখো তো এই যে ব্যক্তি যাচ্ছে এই ব্যক্তি কেমন, বলে তো সমাজের মধ্যে তার অনেক প্রভাব প্রতিপত্তি আছে, অনেক সম্পদ আছে, অনেক নাম কাম আছে, কোনো সালিশ তাকে ছাড়া হয় না। নবীজি বললেন এই ব্যক্তি জাহান্নামী। আরেক ব্যক্তি যাচ্ছে বলতে এই ব্যক্তির সমাজে কি অবস্থান, বলতে সেই ব্যক্তির সমাজে কোনো ভালো কোনো অবস্থান নেই, কেউ তাকে ডাকে না, একদম জীর্ণ শীর্ণ, কোনো সম্পদ নাই, প্রভাব কিছু নেই। নবীজি বললেন এই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। এই যে ঘটনাগুলোর মাধ্যমে বোঝা যায় যে তারা প্রমাণ করে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। এগুলো তো আসলে গায়েবের সংবাদ, কিন্তু নবীজির মুখ থেকে বের হওয়ার কারণে তারা বলে নবীজি গায়েব জানেন। গায়েব জানা কাকে বলে? যে কোনো মাধ্যম ছাড়া যদি অলৌকিক কোনো সংবাদ দিতে পারে সেটাকে বলা হয় গায়েব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, যে আমি তো তোমাদের মতোই মানুষ, কিন্তু তোমার আর আমার মধ্যে, তোমাদের আর আমাদের মাঝে পার্থক্য শুধু এতটুকুই, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত হাদিস তিনি বলেছেন, কোনো একটা কথা তিনি ওহী ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া তিনি একটা কথাও বলেননি। সুবহানাল্লাহ। তাহলে কোনো মাধ্যমে যদি কোনো জিনিস জানে, সে মাধ্যমে মানে কোনো একটা মাধ্যমে যদি সংবাদ দেয়, তাহলে সেটাকে গায়েব বলা হয় না। আর তাহলে তো প্রত্যেক ব্যক্তি আলিমুল গায়েব হয়ে যায়। আমরা কোরআনের মাধ্যমে যে কথাগুলো জেনেছি, জান্নাত জাহান্নামের কোনো জিনিস আমরা দেখেছি? কোনো জিনিস আমরা দেখিনি, কিন্তু আমরা কোনো হাদিস বর্ণনা করে বলতেছি জান্নাতে এই নিয়ামত আছে, জাহান্নামে এই কঠিন শাস্তি আছে, এগুলো তো গায়েবের সংবাদ। আমরা যে দিচ্ছি এগুলো কিসের মাধ্যমে দিচ্ছি? কোরআন হাদিস পড়ার মাধ্যমে, জানার মাধ্যমে আমরা দিচ্ছি, একটা মাধ্যম গ্রহণ করে আমরা দিচ্ছি। যদি মাধ্যম গ্রহণ করে গায়েবের সংবাদ দেওয়াটাই যদি আলিমুল গায়েবের বৈশিষ্ট্য ধারণ করা যায়, তাহলে তো প্রত্যেক ব্যক্তি এখন আলিমুল গায়েব। তো যাও দেখবেন যে কিছু মানুষ এই ধরনের ব্যাখ্যা দিবে। তো এই ভুল ব্যাখ্যা থেকে, ভুল আকীদা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে কোন নবী পর্যন্ত আলিমুল গায়েব নন। নবীজি বলেন যে যদি আমি আলিমুল গায়েব হতাম তাহলে তো কোনো বিপদ আমার উপর আসতো না। আমরা জানি নবীজির প্রতি অনেক বিপদ এসেছে, কাফেররা তাকে হত্যা করতে চেয়েছে, ইহুদিরা তাকে ষড়যন্ত্র করে তাকে উপর থেকে, পাহাড়ের উপর থেকে পাথর মেরে হত্যা করতে চেয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছে, আসেন আপনি, একটা মীমাংসার জন্য এসেছে, কিন্তু তারা তো উপর থেকে রেডি হয়ে আসছে পাথর মেরে হত্যা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ওহী দিয়ে দিলেন যে যাও, এখানে আর বসা যাবে না, এটা কিন্তু হত্যা করার চেষ্টা করে, দ্রুত বের হয়ে যাও। তিনি সাথে সাথে চলে গেলেন। সূরা হাশরের মধ্যেই বিস্তারিত আলোচনা এসেছে। তো ভাইরা আমার, কোনো মাধ্যমে মাধ্যম ব্যবহার করে জানানো এটা কোনো আলিমুল গায়েব নন। এজন্য এই শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা আলিমুল গায়েব মনে করত, যেটা সম্পূর্ণ কুফরি। তাদের কাফের হওয়ার জন্য এটাও একটা যথেষ্ট প্রমাণ। তো ভাইরা আমার, ইসলামে এইভাবে শিয়াদের উৎপত্তি হয়েছিল। শিয়াদের উৎপত্তি হলো কিভাবে মনে আছে তো? ওই যে খলিফারা যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে, মানে ওসমান রাদিয়াল্লাহু আনহুর পরে যখন ইসলাম চারিদিকে ছড়িয়ে পড়লো, ওই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলো, অসংখ্য অনারবী যারা তারা ইসলাম ধর্ম গ্রহণ করলো, তার মধ্যে এই একটা লোক ছিল আব্দুল্লাহ বিন সাবা। তার কিছু দলবল নিয়ে এই খিলাফত ধ্বংস করার জন্য তারা চেষ্টা করতেছিল। এভাবেই তার এই দলটাই হলো শিয়া। এখান থেকে এই আলীভক্ত দল বা শিয়া, এরা এই মুনাফিক, এই আব্দুল্লাহ বিন সাবার বংশধর বর্তমান বিশ্বে শিয়া বলে যারা পরিচিত আছে। আমরা জানি যে ইরানে অধিকাংশ শিয়া রয়েছে, অনেকগুলো দল আছে। এদের মধ্যে একটা দল আছে 12 জন ইমাম মানে। তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে 12 জন ইমাম আসবে, প্রত্যেকটা ইমামই নবীর মতো সম্মানিত, বলেন নাউযুবিল্লাহ। তারা বলে যে, তারা এমন এমন খারাপ কথা বলে যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকে তারা ব্যভিচারিণী বলে, বলেন নাউযুবিল্লাহ। হযরত ওমর এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যেই ব্যক্তি যত বেশি গালি দিবে সে তত বেশি সওয়াবের অধিকারী হবে, বলেন নাউযুবিল্লাহ। আরো কিছু মতবাদ, কিছু এদের বিশ্বাস, এগুলো যদি আমরা জানি তাহলে দেখা যাবে যে আমরাই বুঝতে পারবো যে রিজাল কুশি নামক একটি কিতাবের মধ্যে আছে শিয়াদের, যে ইবনে সাবা এই আলী রাদিয়াল্লাহু আনহুর প্রভু হওয়ার আকীদা এই মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, যে আলী হলেন আমাদের প্রভু। দেখবেন না তারা বলবে মাওলা আলী, মাওলা আলী, এই অনেক ধরনের কথা তারা বলবে। এদের আলী রাদিয়াল্লাহু আনহুকে যদি কোনো ব্যক্তি, কোনো মানুষকে যদি কোনো ব্যক্তি প্রভু বলে, তার ঈমান থাকে? কি বলেন? কোনো মানুষ, কোনো বস্তুকে যদি কোনো ব্যক্তি প্রভু বলে, তার ঈমান থাকে না। এদের কিছু ভ্রান্ত মতবাদ এবং কুফরি আকীদা সম্পর্কে আমরা জানবো। এক নম্বর হলো যে এই শিয়া সম্প্রদায়ের অন্যতম একটি মূল আকীদা হলো যে তারা আল্লাহ তাআলা যে জিবরিল আমিনকে ওই যে ওহী প্রেরণ করেছিল, তারা বলতো যে নবী মুহাম্মদের কাছে ভুল ক্রমে জিবরিল এসেছে, আসার দরকার ছিল আলীর কাছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য তারা জিবরিলকে শত্রু মনে করে।
জিবরিলকে শত্রু মনে করে। যদি কোনো ব্যক্তি জিবরিলকে শত্রু মনে করে, ওই ব্যক্তি হলো কাফের। ওই ব্যক্তিকে কাফের, এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 97 এবং 98 আয়াতে বলতেছেন যে মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আল্লাহর শত্রু হবে, তার রাসূলের শত্রু হবে, জিবরিলের শত্রু হবে, মিকাইলের শত্রু হবে, জেনে রাখো এরা শত্রু হয় হোক, এরা যা পারে করুক, কিন্তু জেনে রাখো ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কাফের দলদের শত্রু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই ব্যক্তি জিবরিলের শত্রু হবে, এই ব্যক্তি হলো আল্লাহর শত্রু। আল্লাহর শত্রু যে ব্যক্তি হবে, সেই ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন, যে আল্লাহ তাআলা এই কাফেরদের শত্রু, এই সকল কাফেরদের শত্রুকে আল্লাহ তাআলা। অতএব এদের কাফের হওয়ার জন্য, শিয়ারা কাফের হওয়ার জন্য এই একটা আয়াত অস্বীকার করেই যথেষ্ট। এরা আয়াত মানে না, জিবরিল আমিনকে তারা শত্রু মনে করে। 2 নম্বর হলো শিয়াদের মধ্যে যে শায়েক কর্তা ছিল, তারা বলে যে কোরআনে অনেক ত্রুটি রয়েছে। কোরআন মূলত সঠিক কোরআন যখন সাহাবাদের মাঝে ছিল, তখন অনেক মানুষ মুরতাদ হয়ে যায়, তখন আস্তে আস্তে বিকৃত হয়ে যায়, এই কোরআন আসল কোরআন না। বলেন নাউযুবিল্লাহ। অথচ এই কোরআন যে আসল কোরআন, আমরা যে কোরআন পড়ি, এটা সঠিক হওয়ার ব্যাপারে বহু দলিল আমাদের সামনে রয়েছে। এটা পরম্পরায় আমাদের সিনা বাই সিনা লক্ষ লক্ষ হাফেজদের মাধ্যমে এই পর্যন্ত এসেছে। আরো বহু দলিল রয়েছে যে কোরআন সত্য, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু শিয়ারা বলে এই কোরআন ভুল রয়েছে, এর মধ্যে আরো কিছু পারা রয়েছে। তারা বলে 60 পারা বা 40 পারা, এরকম ভাবে তারা বলে যে কিছু পারাগুলো রয়েছে, তাদের ইমামরা আসবে, সেগুলো তারা প্রকাশ করবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে তাদের ধারণা ছিল যে আল্লাহ তাআলা এবং মানুষের মাঝে এই তাদের ইমামরা বলেছেন আমরা তারা 12 জন ইমাম মানবে, এই আল্লাহ এবং তার এই বান্দাদের মাঝে মধ্যস্থকারী হলো এই তাদের ইমামরা, যেটা সম্পূর্ণ কোরআন হাদিসের বিপরীতে। এরপরে শিয়াদের শায়েখদের অভিমত হলো ইমামদের কবরের দিকে, তাদের যে ইমামরা থাকবে, সেই ইমামদের কবরের দিকে হজ করা, বাইতুল্লাহ হজ করা চাইতে শ্রেষ্ঠ। বলেন নাউযুবিল্লাহ। তারা হাসানকে ইমাম মানে, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ইমাম মানে। যে আমরা বলি ইমাম হাসান হুসাইন, ইমাম নামটা তো আসলে শিয়াদের থেকে এসেছে, এগুলো কোন হাদিসের কোনো বর্ণিত কোনো শব্দ নয়। শিয়াদের আরেকটা আকীদা হলো যে ব্যক্তি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করলো, যে ব্যক্তি, সেই ব্যক্তি কেমন যেন আল্লাহ তাআলার আরশ জিয়ারত করলো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাদের মতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের মাটি সকল রোগের শিফা। আরেকবার বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলতে মনে চায় না। মুসলমান হাজিরিন দেখবেন জান্নাতুল বাকিতে গিয়ে লক্ষাধিক সাহাবীরা শুয়ে আছে, অনেক গোটা মুসলমান, তারা ওখান থেকে একটু মাটি আনতে যায়, যদি কোনো কিছু পাওয়া যায়, এই আশায় কোনো রোগ বালা দূর হয়, এই বিশ্বাসে তারা আনে। কিন্তু এগুলো জায়েজ নাই। ওখানে পুলিশে দাঁড়ানো থাকে, কেউ এটা খপ করে ধরলে তাদেরকেও সাথে সাথে নিষেধ করে তাদেরকে মাটি ফেলে তারপর সেখান থেকে সরাই দেওয়ার চেষ্টা করে। তারপরে কিছু বাঙালি তো, তারপর দেখা যায় চুপি চুপি কিছু মাটি নিয়েও আসে। আমার সামনেও দেখেছি অনেক মানুষ চুপি চুপি পকেটে ভরে বলছে, যাতে পুলিশ দেখতে না পায়। তারপরে শিয়াদের ধারণা হলো যে আলী রাদিয়াল্লাহু আনহু, বললাম অদৃশ্যের খবর জানেন। তারপর শিয়াদের আরেকটি অভিমত হলো যে মৃত ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু আনহু জীবিত করতে সক্ষম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে শিয়াদের কালিমা, এটা আমরা জানবো, শিয়াদের কালিমা হলো লা ইলাহা, আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা আরেকটু মিলা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালিয়ুন আলিউল্লাহ, এই আলিয়ুন ওয়ালিউল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের কালিমা আমাদের কালিমা ভিন্ন। আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন যে তাদের আজান, শিয়াদের আজান লিখে সার্চ দেবেন, যে ওদের ওখানে আজানের মধ্যে বলে, আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে আরো 2 বার বলে আশহাদু আন্না আলিয়্যান ওয়ালিউল্লাহ। বলে নাউযুবিল্লাহ। এদের আজানটাও আমাদের সাথে পুরো ইখতিলাফ, পুরো ভিন্ন। তারপরে এরা বলে আবু বকর, ওমর, তারপরে হাফসা, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে যত বেশি গালি দেবে, সে তত বেশি সওয়াবের অধিকারী হবে। ভাইরা আমার, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা ব্যভিচারী বলে। অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে একটা ঘটনা ঘটেছিল, মানুষ থেকে ব্যভিচারী মনে করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের প্রায় একটা রুকু, প্রায় 1 পৃষ্ঠার মতো, 1 থেকে 1.5 পৃষ্ঠার মতো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এখনো যদি তারা ব্যভিচারিণী বলে, ঈমান থাকবে? এই কোরআনের আয়াত অস্বীকার করা হয়ে যাবে। আর কোরআনের আয়াত অস্বীকার করলে ঈমান থাকে না। ভাইরা আমার, এজন্য আরো বহুত তাদের বিশ্বাস ছিল, এগুলো আসলে সময় নেই। এগুলো আরো অনেকগুলো তাদের কিছু ভুল আকীদা, কিছু কুফরি বিশ্বাস তাদের মধ্যে রয়েছে। এগুলো যারা করবে তারাই
কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বাইরে আমার আজকের আলোচনার এই মাধ্যমে অনেক সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার চেষ্টা করেছি, আরো বহুত বিষয় ছিল। এই শিয়াদের যে বর্তমান যে অবস্থা, আমরা কি বুঝলাম, এরা মুসলমান না কাফের? কাফের। ভাইরা আমার, এদের সঙ্গে বিবাহ জায়েজ নাই। তবে এদের মধ্যে একটা দল আছে বা কিছু কিছু দল আছে যারা এই ধরনের মারাত্মক কুফরি আকীদা পোষণ করে না, কিন্তু তাদেরও মারাত্মক মারাত্মক চরম অন্যায় রয়েছে, যাদেরকে ফাসিক বলা যেতে পারে। কাফের বলা না গেলেও ফাসিক বলা যেতে পারে। অতএব এরা যারা কাফের তাদের সঙ্গে বিবাহ করা হারাম, আর যারা ফাসিক তাদের সঙ্গেও বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মাকরুহে তাহরিমি। তাহলে বর্তমানে আমরা যে বর্তমান বাংলাদেশ পৃথিবীতে যত শিয়া আছে, তাদের মধ্যে একদল তো যারা এরকম কুফরি মতবাদ গ্রহণ করে, তারা তো কাফের। আর কিছু সামান্য কিছু দল আছে, তারা হলো এই ফাসিকদের অন্তর্ভুক্ত। গত বছর হয়তো ইব্রাহিম রাইসি নামক একজন ব্যক্তি মারা গিয়েছিল, শিয়াদের অন্যতম একজন নেতা। তখন আমাদের দেশের মুসলমানরা কি মায়া কান্না শুরু করলো, হ্যাঁ ইসলামের একজন মহান নেতা মারা গেল, তাদের জন্য দোয়া করার ব্যবস্থা করা হয়েছে অনেক মসজিদে। কিন্তু আমাকে একজন বলেছিল যে দোয়া করে দেন। আমি বললাম, ভাই তার জন্য দোয়া করার ব্যাপারে তো আমাদের আরো জানতে হবে, তার ব্যাপারে সে ইসলাম গ্রহণ করবেন, তাই সে মুসলমান কিনা এই বিষয়ে অনেক সন্দেহ আছে। ইসনাই আশারিয়া একটা দল আছে শিয়াদের মধ্যে, এই ইব্রাহিম রাইসি ইসনাই আশারিয়া বিশ্বাসী এই দলের অন্তর্ভুক্ত। আপনি ইউটিউবে এই উইকিপিডিয়া সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ইসনাই আশারায় এই বিশ্বাসী ইব্রাহিম রাইসি ছিল। অর্থাৎ এই ব্যক্তি ইসনাই আশারি যারা ছিল, ওই যে 12 জন ইমামের বিশ্বাসী, প্রত্যেক ইমামই একজন নবীর মতো, অর্থাৎ এরাও মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। আমার মসজিদে আমি এই দোয়াটা করি নাই। এই জন্য ভাইরা আমার অনেক ভাই বলতেছিল যে যখন ইরানের সঙ্গে ইহুদিদের সঙ্গে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বেঁধেছিল, ইরানের জন্য একটু দোয়া করেন ভাই। আসলে তখন আমি তাদের জন্য দোয়া করছিলাম কিভাবে, যে আল্লাহ তুমি ইহুদি খ্রিস্টান যারা ইসরায়েলকে ধ্বংস করে দাও, ইরানকে বিজয় দাও, এটা আমি বলতে পারি না, ওদেরকে ধ্বংস করে দাও। কারণ ওদেরকে ধ্বংস করার জন্য তুমি ইরানকে ব্যবহার করো না কাকে ব্যবহার করো, আল্লাহ এটা তোমার দায়িত্ব। কিন্তু ইহুদি খ্রিস্টান ধ্বংস চাই। যে নবীর জামানায় রোম এবং পারস্য যুদ্ধ বেঁধেছিল, দুই দলই ইসলামের শত্রু, কিন্তু আল্লাহ তাআলা নবী এবং সাহাবীরা তারা কিন্তু ওইভাবে এককভাবে কারো দলের সমর্থক হয়েছিল, কিন্তু তারা অন্তর থেকে চেয়েছিল। পারস্যিকরা ছিল অগ্নি পূজারী, রোমরা ছিল আহলে কিতাব, যার কারণে তারা বাহ্যিকভাবে আহলে কিতাবদের জন্য পক্ষ নিয়েছিল, আর পারস্যিক যারা ছিল তাদের বিরুদ্ধে দোয়া করেছিল। তো দুটো দলই ছিল কি, তারা ইসলামের শত্রু। তারা দোয়া করেছিল যে আল্লাহ তুমি পারস্যকে ধ্বংস করে দাও। আর রোম পরবর্তীতে যাও ইসলামের সময় যখন খলিফাদের যুগ আসলো, রোম পারস্য উভয়ই সুপ্রিম পাওয়ার মুসলমানদের হাতে এসে গিয়েছিল। যাই ভাই, এই ছিল শিয়াদের উৎপত্তি, তাদের ইতিহাস আমরা জানতে পারলাম। এই জন্য আমরা সঠিক বিষয়ে জেনে প্রত্যেক বিষয়ে হুকুম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন।